नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নমস্কার, আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। দিদি গিরনার আহমেদাবাদের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মায়ের অসুর বধের উৎসবে শান্তি ও মিলন মহামন্ত্রে দীক্ষিত আমরা এবার পৃথিবীব্যাপী সন্ত্রাসের আবহে ভীত ও শঙ্কিত জীবন। ওগো আমার আগমনের আলো, ওগো আমার আগমনের আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনের আলো। এই শরতের হিংসা, দেশ, যুদ্ধ, হানাহানি, বিপর্যয়, অনাচার, ধর্মান্ধতা, লোভ, লালসা, এই সমস্ত প্রতিকূল মুহূর্তকে অতিক্রম করে আবার আমরা সবাই মিলিত হয়েছি এই মিলন উৎসবে। হাজার হাজার মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়া আসা করে আনন্দের দূত হয়ে। ওই এসেছে শরৎ রানী, বাতাসে তার আগমন। ওই শরতের নীল আকাশে স্বপ্ন রঙিন ছবি ভাসে। কাশের বনে লেগেছে দোলা, মন পাখিটি আপন ভোলা। নানা রঙে নানা সুরে একতারাটি বাজছে দূরে। ওই শরতের নীল আকাশে বাজছে কেবল পুজোর বাঁশি, অশুভকে বধ করে সে, সবার মুখে ফোটায় হাসি। আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা বৈদিক যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত নানা বিচিত্র রূপান্তরের মধ্যে দিয়ে পূজিতা হচ্ছেন। সেই বহু বিচিত্র কৌতূহল দীপক ইতিবৃত্তের কতিপয় অংশ আমার এই সংক্ষিপ্ত নিবন্ধের বিষয়বস্তু। বামন পুরাণে আমরা পাই যে মহিষাসুর বধের জন্য দেবতাদের তেজ ঋষি কাত্যায়নের আশ্রমে উপস্থিত হলে সেখানে ঋষি তার তপবলে সেই দেবতেজকে সহস্র গুণ বাড়িয়ে দিলেন এবং সেই তেজ থেকে দেবী কাত্যায়নীর জন্ম হল। বামন পুরাণে দেবী কাত্যায়নী অষ্টদশভুজা, আবার হরিবংশেও তিনি অষ্টদশভুজা। অষ্টদশভুজা দেবী দিব্যাভরণ ভূষিতা। অন্যদিকে তন্ত্রসারে ধ্যানমন্ত্রে দেবীকে দশভুজা কল্পনা করা হয়েছে। পৌরাণিক উপাখ্যানে মহামায়া দেবী দুর্গা বিভিন্ন সময় নানা রূপে আবির্ভূত হয়েছেন দুষ্টের দমন করে সাধককে আশীর্বাদ করতে। কালিকা পুরাণ অনুসারে দেবী দুর্গা তিনবার তিনটি ভিন্ন ভিন্ন রূপে তিনটি সৃষ্টিতে মহিষাসুরকে বধ করেছিলেন। প্রথমবার তিনি অষ্টদশভুজা দেবী উগ্রচণ্ডা, দ্বিতীয়বার তিনি ষোড়শভুজা দেবী ভদ্রকালী এবং তৃতীয়বার তিনি দশভুজা দেবী দুর্গা। পৌরাণিক কাহিনীতে আছে রাত্রে ভদ্রকালীর মূর্তি স্বপ্নে দেখে মহিষাসুর এই মূর্তির আরাধনা করেছিলেন। দেবী মহিষাসুরের কাছে এলে মহিষাসুর বলেন, আপনার হাতে মৃত্যুবরণ করতে আমার কোনো দুঃখ নেই, শুধু আমার প্রার্থনা যে যুগে যুগে আপনার সঙ্গে যেন আমিও পূজিত হই। দেবী তখন বলেছিলেন, আমার উগ্রচণ্ডা, ভদ্রকালী ও দুর্গা এই তিনটি মূর্তিতেই তুমি আমার পদতল থেকে পূজিত হবে। এই দুর্গাসুরকে বধ করেছিলেন বিন্ধ্যাচলবাসিনী দেবী দুর্গা, ও তাই দেবীর আর এক নাম হল দেবী বিন্ধ্যবাসিনী। দেবী বিন্ধ্যবাসিনী সহস্রভুজা ও ভীষণ অস্ত্রধারিণী। তিনি ঘোরাসুর ও তার পুত্র বজ্রাসুরকেও বধ করেছিলেন। সত্যযুগে সুরথ রাজা ও সমাধি বৈশ্যর দুর্গাপূজা করেছিলেন।
ত্রেতা যুগে রাবণ চৈত্র মাসে বসন্তকালে দুর্গাপুজো করতেন, যেটাকে বাসন্তী পূজা বলা হয়। রামচন্দ্র অকালে বোধন করে শরৎকালে রাবণ বধের জন্য দুর্গাপূজা করেছিলেন। মা দুর্গা চতুর্ভুজা রূপে হলেন দেবী গন্ধেশ্বরী। গন্ধাসুরকে নিধন করার পরে দেবীর নাম হল গন্ধেশ্বরী। ইনি সিংহবাহিনী চতুর্ভুজা। সিংহের উপর আসীনা, ললাটে চক্র কলাযুক্তা, মরকতের ন্যায় প্রভাবযুক্তা, চার হস্তে শঙ্খ, চক্র, ধনু ও শরৎধারিণী ত্রিনয়নী মুক্তাখচিত অঙ্গদ, হার, কঙ্কণ, শব্দায়মান চন্দ্রাহার ও নূপুর ভূষিতা, রত্নোজ্জ্বল কুণ্ডল সহিতা দুর্গা আমাদের দুর্গতি হরণ করুন। চাঁদ সওদাগরের কাহিনীতে গন্ধেশ্বরী দেবীর পূজার উল্লেখ আছে। শান্তিপুরের কাছে বীরনগর বাউলা গ্রামে একটি গ্রামে চাঁদ সওদাগর একবার গিয়েছিলেন। বৈশাখী পূর্ণিমার দিন তিনি ওই স্থানে দেবী গন্ধেশ্বরী পূজা করেন ও সেই স্থানে বসবাসকারী হাড়ি জাতির লোকেদের কাছে কিছু অর্থ দিয়ে বলেন যেন তারা বৈশাখী পূর্ণিমার দিন এই দেবীর পূজা করেন। সেই থেকে সেখানে হাড়িরা চণ্ডী মায়ের পূজা বলে এই পূজাকে করে থাকেন। চাঁদ সওদাগরের নামে মনে পড়ে বাংলার মঙ্গল কাব্যের কথা। মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত বিখ্যাত চণ্ডীমঙ্গলে বর্ণিত কলিঙ্গ রাজ্যের প্রতি স্বপ্নাদেশ থেকে কিছু অংশ উদ্ধৃত করে আমি এই পরিবেশনের ইতি টানব। যামিনীর অবশেষে রাজা শিয়র দেশে স্বপ্নে কহেন ভগবতী, সজল জলহনেত্র লোমাঞ্চিত গাত্র শ্রবণ করেন নরপতি। শুনো শুনো নররায় কহি দৃঢ় সুনিশ্চয়, শুনহ কলিঙ্গ মহিপাল দক্ষ যজ্ঞে ছাড়ি অঙ্গ, করি মুখে তার বঙ্গ অবনীতে আসি বহুকাল। করি বহু পরামর্শ আইনু ভারতবর্ষ, লইব তোমার পূজা আগে। করাব রিপুর ধ্বংস বাড়াবো তোমার বংশ, নৃপতি করিব নরভাগে। হই তোর কৃপাময়ী সমরে করিব জয়ী, একছত্রা করিব অবনী। ভবন করার বশ তোমার বাড়াবো যশ, করিব নৃপতি চূড়ামণি। পরিচয় পায় রায় ধরিল চণ্ডীর পায়, কোকিল পঞ্চম গায়স্বর হইল প্রভাতকাল। ফুকারয় মহিপাল আনন্দ হইবে তিজপুরে। শুভ স্বপ্ন দেখে ভূপতি হইল সুখী, ঘন ঘন দুন্দুবি বাজনা। কলিঙ্গ নগরে বাহিরে অন্তঃপুরে পূজিল দেবী ত্রিনয়না। প্রভাতে করি স্থান দ্বিজেরে হেমদান, ভাটেরে দিব গজঘোড়া রুদ্রাক্ষ কণ্ঠে মালা। পুষ্পেতে ভরি থালা পূজিল হেমবাড়ি জোড়া। পূজিল নরপতি আনন্দে হৈমবতী, ব্রাহ্মণে করে বেদগান। শঙ্খ ঘণ্টা ডম্ভ খমক জগদম্ব বাজায় ডম্বুর নিশান। দেউল আচম্বিত কাঞ্চন বিরচিত দেখি রাজা বিস্ময়মতী। শিশু বৃদ্ধ যুবা বিহঙ্গম কিবা দেখিতে হইল শীঘ্রগতি। অমাত্য পুরোহিত জ্ঞাতিবন্ধু যত কন্যা তনয় পরিবারে, খণ্ড মধু দধিয়ে প্রশংখ নানাবিধি নৈবেদ্য দিল ভারে ভারে। পূজার অবসানে মহিষ ছাগানে উৎসর্গী দিল বলিদান। সুদূর পশ্চিমে গুজরাটবাসীরাও মেতে ওঠে মাতৃ আরাধনায়। মহালয়ার পরবর্তী দিন থেকে শুরু হয় নবরাত্রির উৎসব। নবরাত্রির উৎসব ডান্ডিয়া খেলার মধ্যে দিয়ে গুজরাটবাসী এবং প্রবাসী বাঙালিরাও মেতে ওঠে উৎসবের আনন্দে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমেদাবাদবাসীরাও মাতৃ আরাধনায় মেতে ওঠে। বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে। বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে। কি তুমি ষোড়শী কন্যা, কি তুমি ষোড়শী কন্যা মেদেন্দ্র মাহি। নমস্কার, আমি শ্রী প্রসেনজিৎ দত্ত। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। এদেশের মানুষ ধর্ম, কর্ম, পূজা অর্চনা, উৎসবের মধ্যে মহাশক্তির আরাধনা করে থাকেন। দেবী দুর্গা এমনই এক মহাশক্তির রূপ, যিনি অশুভ শক্তির বিনাশকারী, শুভ শক্তি। মানুষের মধ্যে এই অশুভ শক্তি লোভ, কাম, হিংসা, দেশ লড়াই করে থাকে। মা দুর্গা আরাধনা করে আমরা সেই অশুভ শক্তি, সেই আসরিক শক্তিকে বিনাশ করি। বঙ্গদেশে দুর্গাপুজো কবে থেকে শুরু হয়েছিল তার সংক্ষেপে একটু আপনাদের জানাই। আজ থেকে প্রায় 500 বছর আগে গৌড়ের রাজা তখন ছিলেন হুসেন শাহ। তার অনতিদূরেই এক জমিদার, তার নাম রাজা কংসনারায়ণ ভট্ট।
এই কংস নারায়ণের একবার ইচ্ছা জাগল যে তিনি রাজসূয় যজ্ঞ করবেন। পাত্রমিত্র নিষেধ করলেন। তিনি তখন বললেন অশ্বমেধ যজ্ঞ করবেন। পাত্রমিত্র এবারও নিষেধ করলেন এবং তারা উপদেশ দিলেন, মহারাজ আপনি দেবী দুর্গার আরাধনা করুন। সেই থেকেই রাজা কংস নারায়ণের হাত ধরে বঙ্গদেশে দুর্গাপুজোর প্রচলন হয়। দেবী দুর্গা তার অপর এক নাম উমা, যিনি হিমালয় এবং মেনকার কন্যা। তিনি 4 দিনের উপলক্ষে তিনি মর্তে অবতরণ করেন সন্তান সন্ততিদের নিয়ে। আমরা প্রত্যেক দেবী দেব দেবীকে তার মধ্যে আমরা প্রতীকী হিসেবে দেখতে পাই। যেমন দেবী দুর্গার ডান পার্শ্বে গণেশ এবং লক্ষ্মী বিরাজ করেন। গণেশ হচ্ছেন সিদ্ধির প্রতীক এবং লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক। তেমনিভাবে দেবী দুর্গার বাম পার্শ্বে কার্তিকেয়, যিনি বলশ্রেষ্ঠ, এবং কার্তিকের পাশে যিনি থাকেন তিনি বিদ্যার দেবী সরস্বতী। মহারাজ কংসনারায়ণ পুজো করেছিলেন আজ থেকে 500 বছর আগে। তবু সেই পুজো আদি অনন্তকাল ধরে বঙ্গ জীবনে একটা শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। সন্ধি পুজোর সম্পর্কে কিছু বলি। সন্ধি পুজো অষ্টমী এবং নবমীর মধ্যিক সন্ধিস্থলে এই সন্ধি পুজো হয়ে থাকে। এই পুজো সময় মা দুর্গা অসুরকে নিধন করেছিলেন এবং শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন। তাই জন্য এই পুজোর গুরুত্ব অপরিসীম। দশেরার দিন আমরা রাবণ নিধনের বিজয় উল্লাস করি, একে অপরকে আলিঙ্গন করি, এবং সেটিও আমাদের বাঙালির জীবনে আলিঙ্গন করে একে অপরের সাথে প্রেম প্রীতি ভালোবাসার বাতাবরণ তৈরি। আজ থেকে 500 বছর আগে রাজা কংসনারায়ণ যে পুজোর প্রবর্তন করেছিলেন, সেই পুজো আজ আমাদের শ্রেষ্ঠ পুজো নয়, জীবন উৎসবের হিসেবে দাঁড়িয়েছে। নমস্কার। स्वागतम। ये हमारा 21वीं दुर्गा पूजा है अहमदाबाद एयरपोर्ट कॉलोनी। हर वर्ष की तरह नवरात्रि के शुभ अवसर पर हमारे विमानतल पर सरदार वल्लभ भाई इंटरनेशनल एयरपोर्ट अहमदाबाद में हर वर्ष की तरह दुर्गा पूजा का आयोजन इस विमानपत्तन प्राधिकरण के कर्मचारियों अधिकारियों द्वारा बनाई गई समिति के द्वारा हर साल इसका आयोजन किया जाता है। गुजरात में जहां एक और इस समय गरबा और उत्सवों का माहौल है, उसी में आगे बढ़ाते हुए हमारे बंगाल की जो संस्कृति है उसका एक जीता जागता उदाहरण हमारे साथी लोग यहाँ पर प्रस्तुत करते हैं। आदित्य कुमार पंडित, एयरपोर्ट दुर्गा पूजा कमिटी तरफ से सबाई के जानाई सादर शुभेच्छा अभिनंदन। हमारे पुजो एबारे 21 বছরের पूर्ण हलो। हमारे एखाने मायर पूजो है शक्ति रूपेणी। We are celebrating the 21st year of our celebration. At Sarvajanin Durga Puja Committee, we celebrate the victory of good over evil of our famous Mahishashur-Mardini. Not only that, we don't respect any kind of caste, creed, any discrimination on that basis. We all come here and we all celebrate it with lots of fun and celebration. We have been celebrating it for the past 21 years, and it has been a constant success. And we hope that we all get all kind of hope and respect from all of you people in the far off years too. Mahishashur-Mardini, it's herself she respects that it is a victory of good over evil. And the line herself says that Aigiri Nandini Nandita Medini Vishwa Vinodini Nandanute Girivara Vindhya Shirodini Vasini Vishnu Vinasini Vishwanute Bhagavati Heshiti Kantha Kutumbini Bhuri Krute জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যা কপর্দিনী শৈল্যসুত। পঞ্চমীতে শ্রী শ্রী শারদীয়া দেবীর বোধন
ষষ্ঠীর প্রভাতে ষষ্ঠী পূজা এবং সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমীর প্রাতঃকালে কলাবৌ স্নান, নবপত্রিকার প্রবেশ ও স্থাপন। অষ্টমীতে অষ্টমীর পূজা, অঞ্জলি ও সায়ংকালে সন্ধি পূজা। নবমীর পূজা, শেষে দশমীতে সবার মুখে আসে বিষণ্ণতার ছায়া, কারণ দশমী মানেই মায়ের বিদায় যাত্রা, আবার একটি বছরের জন্য। মুখে মিষ্টি, পান আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে মায়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে গমন। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। নতুন পোশাক পরিধানের মধ্যে দিয়ে ভোজনের ঐতিহ্যকে বাঙালিরা খাবার দাবারের যে ঐতিহ্য তাকে বজায় রেখেছে। মায়ের বিদায় বেলায় একটি মাত্র নিবেদন মায়ের কাছে আমাদের, প্রার্থনা আমাদের, যে মা আমাদের মানুষ করে তোলো, সত্য শিব সুন্দরের বিনম্র ভক্ত করে তোলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো, সদ্গুণের অধিকারী করে তোলো। আবার একটি বছরের প্রতীক্ষায় আমরা সবাই রই। আহমেদাবাদ দুর্গাপূজা সেলিব্রেশন কমিটি, যেটা ফেস্টিভ্যাল উইং বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের, আমরা এবছর ৭৯তম দুর্গাপূজার আয়োজন করেছি। আজকে ১৯৩৮ সাল থেকে এই পুজো চলে আসছে এবং বছর পর বছর গুজরাটের কারণ পশ্চিম ভারতের প্রায় সবচেয়ে বড় দুর্গাপূজা এটা। এবছর গুজরাতে এই সময় বৃষ্টি হওয়ার কথা না, তাও প্রচুর বৃষ্টি, কিন্তু তার মধ্যেও আমরা আয়োজন করেছি এবং মোটামুটি আমরা সফল হয়েছি। প্রচুর লোকজন আসছেন। আজকে শুভ পঞ্চমী, কিন্তু এর বিশেষ করে এখানকার যে গুজরাতের মানুষেরা এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রচুর মানুষজন আসবেন এবং আমরা এখানে সব ভালোভাবেই ব্যবস্থা করেছি। हम महाराष्ट्र से यहाँ गुजरात में अभी 2 साल से यहाँ पे सेटल हुए हैं। तो गुजरात में तो नवरात्रि में जो डांडिया होता है ये तो मशहूर है, बट जब हमने सुना यहाँ पे दुर्गा पूजा भी बहुत ज़ोरदार से मनाई जाती है, तो ये संस्कृति देखने के लिए आज हम यहाँ पे आए हुए हैं और हम देख रहे हैं कितने उल्लास से ये जो दुर्गा पूजा यहाँ पे जो है मनाई जा रही है। तो अगर भारत में रह के इस प्रकार की विभिन्न जो संस्कृतियाँ हैं यहाँ पे, तो उसका एक तरह से हमें ये अहमदाबाद में जो है ये देखने का मौका मिल रहा है। तो काफ़ी खुश हैं हम यहाँ पे और पूरे परिवार के साथ आज यहाँ पे आए हुए हैं।
आज शुभ पंचमी शारदीय दुर्गा पूजा का वार्षिक। पंचमी से हमारा पूजा शुरू होता है और दशमी तक शेष होता है। तो पंचमीर महत्व आज के एक्चुअल षष्ठी हमारे पड़े गए तार जोन्नो आज के पूजा रात्रि बेला बोधन हलो, मायर बोधन हलो। माई 5 दिन हमारे एखाने थाकबेन, माने तार मायर बाड़ीते एसेछेन आर कि। तो दशमीर दिन मा चले जाबेन কৈলাস पर्वते। तो एखाने देखुन बांगालीरा जे प्रचेष्टा करे गुजराटे जे बड़ दुर्गा पुजो, गुजराटेर मध्य एटाई सबथेके बड़ दुर्गा पुजो। तो एखाने आमादेर जे दुर्गा पुजोटा होच्छे एटा खूब माने खूब पांचुअलिटी मेने एवं सब किछु विधि मेनेई पुजोटा करा है। भगवती दुर्गा देवी का पूजन, ये महत्व ये अशुभ शक्ति का विनाश, शुभ शक्ति स्थापन। बंगाल कल्चरल एसोसिएशन आयोजित 79 ईयर्स माँ भगवती दुर्गा देवी पूजन आज पहले दिवस। भगवती दुर्गा देवी का महत्व आयुर्देहि जशो देहि भाग्यांग भगवते देहि में पुत्रान देहि धनांग देहि सर्वान कामांश्च देहि में। माँ भगवती दुर्गा देवी भक्तबिंदे समस्त मनोकामना पूर्ण करे, सब अशुभ शक्ति विनाश करे, शुभ शक्ति स्थापना करे, शांति बजाय रखे। सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। আমরা দীর্ঘদিন ধরে এখানে দুর্গা পূজা অংশগ্রহণ করছি। আমাদের বাংলা সমাজের সবথেকে বড় পুজো হচ্ছে বেঙ্গল কালচার অ্যাসোসিয়েশন। আজ প্রায় 70 বছরের উপর হয়ে গেছে আর আমরা দীর্ঘদিন ধরে এই পূজা অনুষ্ঠান করে আসছি। পশ্চিম মেদিনীপুর সবং থেকে আমি এসেছি। আমাকে এনেছিল কনক দাস অধিকারী বাবু। আমি লাল দরজাতে বাজিয়েছি, আমি নবরমপুরায় বাজিয়েছি, আবার এখানেও এসেছি। আমি 45 বছর ধরে বাজাচ্ছি। তবে মায়ের পুজোতে যে কেন ঢাক বাজে, যে প্রশ্ন রেখেছেন, এ ঢাক মায়ের পুজো কেন যে কোনো পুজোতে বাজতে পারে। আবার একটি বছরের প্রতীক্ষা আমরা সবাই রইলাম। পুজো মানেই যে শঙ্খবাদন, পুজো মানেই যে ঢাকের আওয়াজ, পুজো মানেই যে ধনুচি নাচ, এই সব কিছু আনন্দের মধ্যে দিয়ে আমি আরেকবার সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ये जो उत्सव मनाया जाता है दुर्गा पूजा का, आप लोगों को मालूम होगा कि शायद ये 1990 से शुरू हुआ था और ये 27वां उत्सव है। और इस उत्सव की विशेषता ये है कि इसमें न सिर्फ ओएनजीसी परिवार के सदस्य वो चाहे जिस जगह से हों, जिस प्रांत से हों, जिस अंचल से हों, और चाहे जिस समाज के जिस हिस्से को भी बिलोंग करते हों, वो सभी इसमें हिस्सा लेते हैं और एक तरीके से ये देश की एकता का प्रतीक भी है। हमारा चांदखेड़ा में आज के दिन में भी एक तरफ यह त्योहार चल रहा है और सड़क के दूसरी तरफ एक बहुत ही सुंदर हमारा गरबा का प्रोग्राम भी है। तो ये दोनों प्रोग्राम ओएनजीसी बहुत ही उत्साह के साथ मनाती है और हमारे सभी भाई बहन इन दोनों प्रोग्राम्स में इकट्ठा होकर और पूरी उल्लास के साथ ये पूरा त्योहार मनाते हैं। ग्रेटर अहमदाबाद बंगाल एसोसिएशन दुर्गा पूजा के साथ साथ चैरिटेबल एक्टिविटी भी कर रही हैं, जैसे कि विकलांग लोगों को जो क्रचेस
और व्हील चेयर और जो वीकर सेक्शन है उनको नोटबुक वगैरह दान किया जाता है। We are very glad to celebrate our 24th anniversary of our club and Puja festival. We are here for last 24 years and celebrating, including this Durga Puja. আমি মা দুর্গা সেবা সমিতি ট্রাস্ট এর অ্যাডভাইসার। এই পুজো আমরা দ্বিতীয় বছরে পড়ল। আমরা মা দুর্গা সেবা সমিতি ট্রাস্ট যেটা তৈরি করেছি সেটা শুধু বাঙালি নয়, বাঙালি, গুজরাটি, বিহারি, পাঞ্জাবি। এবছর আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর খুরানা, উনি পাঞ্জাবের লোক। সবাইকে নিয়ে মা দুর্গার পুজো করার, সেবা করার একটা আয়োজন আমরা এখানে করেছি। পুজো মানেই ঢাকের আওয়াজ, পুজো মানেই শঙ্খবাদন, পুজো মানেই ধনুচি নাচ। আবার একটি বছর প্রতীক্ষায় আমরা সবাই রইলাম। মায়ের আশীর্বাদ আমরা সকলেই প্রার্থনা করি। আমি আরেকবার ডিডি গিরনার গুজরাটের তরফ থেকে সকলকে জানাই শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো সকলের ভালো থাকে। জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। বিশ্বজুড়ে হিংসা ও দেশ, যুদ্ধ, হানাহানি, কেমন করে গাইব মাগো তোমার আগমনী। ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে হিংসার বিষে গড়া প্রাচীর বিভেদে।